এই দেখুন আমার বাজার এসে গেছে। বলুন তো আজকে বাজার থেকে কি এলো? আপনাদের অবশ্য গেস করাটা খুবই সহজ, কারণ আমি আগেই বলে দিয়েছি যে বেশিরভাগ দিন আমরা চিকেনই পছন্দ করি বা খাই, কারণ মেয়ে চিকেন ভালোবাসে। তাই আজকেও বাজার থেকে দই চিকেন বানাবো। ওই লেগ পিস আছে মেয়ের পছন্দের, আর দই আছে, দই দিয়ে দই চিকেন বানিয়ে নেব, তাই ইচ্ছা আছে। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আজকে লেগ পিস দেখেই এনেছে, যাতে খেতে ভালো লাগে। মেয়েরও লেগ পিসটা পছন্দ, আমাদের সবারই। আগে আমি চিকেনটাকে টক দই আর তেল, নুন, হলুদ, যা যা মশলা দেয়, আদা পেস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেল। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন কি করে করি আমি চিকেনটা। প্রথমে কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে, যত লাল করে ভাজবেন ততই চিকেন টেস্ট আসবে। তেলটা একটু ভালো করে গরম হোক। দেখুন আমি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম তেলে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো লাল করে ভাজা যতক্ষণ না হয় ততক্ষণ নাড়তে হবে পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আমি রোজই কিছু না কিছু রান্নার আইটেম দিচ্ছি, এই কারণেই যে আপনারা যখন রান্না করবেন ইচ্ছা করলে আমার ভিডিওটা দেখে করতে পারবেন। তাই জন্য আমি বলছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক রকম আপনারা পাবেন আমার চ্যানেলে, আর লাইকটা অবশ্যই করে দেবেন। নতুন নতুন আমি অনেক রকম রেসিপি দেবো, অলরেডি দিয়েও ফেলেছি। দেখবেন আমার চ্যানেল, তাহলে বুঝতে পারবেন। এক একদিন এক এক রকম আইটেম আমি বানাচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করছি। শুধু রান্নাই না, সাথে সাথে আমি ডেলি ব্লগ বলতে সারাদিন যা করি সবই দেখাই। আরও ভালো করার চেষ্টা করছি, বাইরে যেখানে যেখানে যাব সবই দেখাবো। আমার চ্যানেল যেহেতু সবে নতুন, এখনও অত কিছু দেখিয়ে উঠতে পারিনি। তবে এবার থেকে আমি যেখানে যেখানে যাব প্ল্যান আছে, সেগুলো ঘুরতে যাই বা যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা বেশ লাল করে যখন ভাজা হয়ে গেছে, তখন তার ভেতর ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে চিকেনটা যে ম্যারিনেট করা ছিল ওটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষতে দিতে হবে। যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ হবে না ঠিকঠাক। এবার বড় যদি লেগ পিস থাকে তাহলে আপনারা অনেক সময় চিকেন লেগ পিসগুলোকে ছুরি দিয়ে চিড়ে নিতে পারেন, তাতে মশলা ভেতরে ঢুকবে ভালো, খেতেও ভালো লাগবে। কিন্তু আমি করিনি, তার কারণ হলো এই নাড়তে চাড়তে আবার পিসগুলো ভেঙে যায়, ওই জন্য আমি আজকে আর করিনি। মাঝে মাঝে করে নিই, আপনাদের ইচ্ছা করলে করতে পারেন। দেখুন চিকেনটা হচ্ছে। এবারে আজকে মাংস হলে সাধারণত আমি বেশি কিছু করি না, শুধু চিকেন দিয়েই মোটামুটি সবাই ভালোবাসে চিকেনটা, এত অন্য কিছু রান্না করলেও কেউ খায় না। তাই আজকে শুধু চিকেনের প্রিপারেশনই থাকবে। সকালে ডাল আর ভাজা দিয়েই মেয়ে খেয়ে চলে গেছে। যাই হোক, এখন চিকেনটা হয়ে গেলে তারপরে আবার রোজের মতো আমার স্নান করে রেডি হয়ে নিতে হবে। মেয়ে আসবে স্কুল থেকে, আপনারা দেখতে থাকুন। চিকেনটা দেখুন মোটামুটি প্রায় হয়ে আসছে, কারণ তেল ছাড়ছে চিকেন থেকে, আর একটা ভালো স্মেলও বেরিয়েছে চিকেন থেকে। আপনারা যদি মনে করেন রুটির সাথে খাবেন তাহলে একটু মাখা মাখা করে কষা করবেন, বেশ টেস্ট আসবে। আর ভাতের সাথে খেলে অল্প করে গ্রেভি রেখে দেবেন, ভালোই লাগবে খেতে। তাহলে
আমি চিকেনে ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম সাধারণত চাইনিজ আইটেমে দেওয়া হয়, চাইনিজ যে চিকেনের আইটেমগুলো থাকে, কিন্তু আমি দিয়েছি তার কারণ হলো মুরগির যে একটা মানে গন্ধ ছাড়ে সেইটা কেটে যায়। আর তাছাড়া আমি মাঝে সাঝে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম দিতে থাকি। ঘরোয়া রান্না তো একরকমভাবে করি না, যখন যেটা মাথায় আসে সেটাই করি। বাইরেটা দেখুন, আজকে খুব ভালো রোদ উঠেছে, আকাশটা এত সুন্দর লাগছে, ঠিক পুজোর সময় যেরকম লাগে না, ওই রকম পেঁজা তুলোর মতো মেঘগুলো। বেশ মনে হচ্ছে পুজো এসে গেছে, যদিও পুজোর তার বেশি বাকিও নেই, সামনেই মানে বলতে গেলে 1.5 মাস বাকি। এখন থেকেই একটা পুজো পুজো ভাব লাগছে। আর কেনাকাটাও অনেকেই হয়তো শুরু করে দিয়েছেন, আমি এখনও কিছু কিনিনি, তবে প্ল্যান করছি এর মধ্যে একদিন যাব, মেয়েরও ইচ্ছা আছে। দেখা যাক, যাই করি আপনাদের তো দেখাবই, দেখতেই পাবেন। আপনারা কোথা কোথা থেকে আমাকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় আপনারা থাকেন, কোথায় কী ধরনের এবছরে পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, এগুলো যদি আমাকে জানান বেশ ভালো লাগবে। আমি তো বাটায় থাকি, এখানেও কী থিম হবে অবশ্যই জানাবো, আর আপনাদের সাথে শেয়ারও করব পুজোর ব্লগগুলো, দেখবেন কীরকম। চিকেনটা দেখুন আমার রেডি হয়ে এসছে, চিকেনের নিজস্ব জলটাও বেরিয়ে গেছে, আর চিকেন থেকে তেল ছাড়ছে, চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এইবারে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো, চিকেন তাহলে হয়ে যাবে। এই দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা বেশ কষা কষা হয়েছে, রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, এইভাবেই করেছি আমি। তাহলে রান্না শেষ হয়ে গেছে, এবারে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, নিয়ে আসার সময় হয়ে যাচ্ছে, আবার আপনাদের সাথে বিকালে দেখা হবে। স্কুল থেকে আসার পরই আজকে মেয়ের শরীরটা খারাপ লাগছিল, তারপরে ওকে বাড়িতে প্রাইভেট টিউটর এসেছিলো পড়াতে, পড়া হয়ে যেতে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখিয়ে বেরোনোর পর রাস্তায় একটু মোমো খেলাম, ও খেলো, খেয়ে তারপরে বাড়িতে ফিরলাম। ডাক্তার দেখিয়ে আসার পরে বাড়িতে এসে দেখলাম দিদি আর এই যে আমার দিদির ছেলে ও এসছে, বলেছিল বাইরে থেকে চিকেন রোল কিনে আনতে, কিন্তু সময় হয়নি বলে ঘরেই এসে করে দিয়েছি, তাই আজকে ও ঘরের চিকেন রোলই খাচ্ছে। কেমন হয়েছে রে চিকেন রোলটা? ওর ভালোই লেগেছে। যাই হোক, এই ওরা বসে আছে, একটু পরেই চলে যাবে, তারপরে আমি দেখাবো রাত্রে কি রান্না করি। দিদিরা এই সবে মাত্র চলে গেল, তারপরে আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। মেয়ের তো জ্বর বললামই, ওর কিছুই ভালো লাগছে না, তাই একটু টেংরি নিয়ে এসেছি, টেংরির স্যুপ খাবে, আর সাথে দেখি কি খায়, ডিমের পোচ পোচ এইসবই খেতে হবে, এখন তো মুখে কিছুই ভালো লাগছে না ওর খেতে। এই যে টেংরিটা এখনও আমার করা হয়নি, এবারে টেংরির স্যুপটা করে দেবো ওকে। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে নিই, ওর আবার অনেকগুলো ওষুধ আছে খাওয়ার, ওইগুলো খাইয়ে। স্কুল থেকে আসার পরই হঠাৎ করে জ্বরটা এলো। আসলে এই ভাইরাল ফিভারটা তো সিজনে, প্রত্যেক সিজনেই হয়, ক্লাসে সবারই বলছিল জ্বর হয়েছে। যাক, তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে নিলাম যাতে সেরে যায়। এবার রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা বাড়ালাম না। গুড নাইট, টাটা।